দেওয়া হয় যে তাদের কোনো রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, তাদের কোনো পলিটিক্যাল পার্টি নাই, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলকে তারা ওন করে না। যে কারণে কিন্তু আমি ইউনূস সাহেবের সমালোচনা করছি, বলছি যে ওনার দল তো এনসিপি। আমি বলতাম, কিন্তু আমি বহুবার বলছি যে এনসিপির পেছনে ইউনূস সাহেবের একটা সরাসরি সমর্থন আছে, এটা আমি বলতাম। এখন আমি যে কথাটা বলতাম যে এটা কিন্তু প্রমাণিত না, কিন্তু আমি বলতাম যে ওনার বিভিন্ন কথাবার্তায় অমুক তমুক এরকম হয়েছে। এখন এনসিপি কিন্তু তাদের উপদেষ্টা হিসেবে ইউনূস সাহেবকে মনোনীত করে নাই। এনসিপি ক্ষমতা গেলে কী করতে আমি যাই না, তো তাও এখন পর্যন্ত কিন্তু করে নাই। কিন্তু বিএনপি তো খলিল সাহেবকে না তাদের মন্ত্রী বানাই দিচ্ছে, এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী বানাইছে ভাই। পররাষ্ট্রমন্ত্রী তো আর মনে করেন আপনার ধর্ম বিষয়ক মন্ত্রীর মতো না, অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাহলে সাইদ যে প্রশ্নটি উত্থাপন করেছেন সেটি কি আপনি ভ্যালিড মনে করছেন কিনা? প্রশ্ন তো ভ্যালিড, উত্তর ভ্যালিড কিনা বলতে পারবো না। প্রশ্নটা আমি শুরুর দিনই করছি, যেদিন মন্ত্রিসভা দেখছি ওই দিনই প্রশ্ন করছি যে হোয়াই খলিলুর রহমান। এবং এইটা ওনাকে খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে বিএনপি যে কাজটা করছে, যে পুরো নির্বাচন প্রক্রিয়াটার যে যথার্থতা সেটা নিয়ে উনি একটা প্রশ্নের সুযোগ করে দিছে। কেন তাকে নেওয়া হবে, কি যোগ্যতায়? আপনি কি কারোর সাথে মানে কথার পরিপ্রেক্ষিতে জানতে পেরেছেন কিনা, মানে কেউ কি কোনো মন্তব্য করেছেন কিনা কেন তাকে নেওয়া হলো? আমি এটা নিয়ে অনেক কিছু আলাপ করছি, আলাপ করে বলা হয়েছে তাদের চেয়ে আমি বেশি জানি। তাদের কাছ থেকে আমি কী জানবো? তারা আমাকে উল্টা প্রশ্ন করছে, তাই তো ভাই কেন? আমি তো বুঝি নাই, যে আপনার সঙ্গে আলাপ করলাম, এখন আপনি আবার একটু করে বলবেন ভাই কেন? এই প্রশ্নটা কিন্তু জাতির প্রশ্ন। জাতি যখন এই প্রশ্নের উত্তর না পাবে, তখন যার যা মনের ইচ্ছা, মনের মাধুরী মিশিয়া যে যার মতো করে বিশ্লেষণ করবে। কেউ বলবে ওনার কাছ থেকে হয়তো তার টাকা ধার নিছিল এই জন্য করছে, এটা হইতে পারে। অথবা হয়তো কোনো সময় কোনো কথা দিয়ে ফেলেছিল, ওটা হইতে পারে। অথবা হইতে পারে ইউনূস সাহেবকে, উনি ইউনূস সাহেবের প্রতিনিধিত্ব করতেছেন, ইউনূস সাহেবের সঙ্গে এই চুক্তি হয়েছিল, তাও হইতে পারে। এখন যতক্ষণ পর্যন্ত বিষয়টাকে বিএনপি এবং খলিল সাহেব কিন্তু বলছে আমি কি জোর করে আসছি, তারপর উনি জোর করে আসেন নাই, তাহলে উনি কীভাবে আসছেন? তাহলে ওনার হাতে পায়ে ধরে আনছে, তাহলে এখন ওনার হাতে পায়ে ধরে কেন আনলো? এইটুকু আমি জানতে পারছি যে খলিল সাহেব জোর করে আসে নাই। তাহলে কীভাবে আসছে? তাহলে খলিল সাহেবকে হাতে পায়ে ধরে আনছে, ভাই আপনি আসেন, দয়া করেন, এসে একটু চেয়ারটায় বসেন, আমরা ধন্য হই, কিছু একটা হয়েছে আর কি। এখন এই কাকুতি মিনতি বিএনপি কেন করছে এটা তো আমরা জানি না। আপনার মনে কি মনে হয়, আপনার ধারণা কি বলে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা কিছু বলে না, এই ধরনের অভিজ্ঞতা মুখোমুখি তো আমি কখনো হই নাই। আমি 91 সাল থেকে নির্বাচন দেখি, তারও আগের থেকে দেখি। 91 সালের থেকে এ পর্যন্ত যত তত্ত্বাবধায়ক সরকার আসছে, কোনো তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রতিনিধি পরে মানে ইমিডিয়েট পরবর্তী নির্বাচিত সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছে এই পর্যন্ত আমি দেখি নাই, এই প্রথমবার দেখলাম। কিন্তু এটা তো অভিজ্ঞতা মিলাইতে পারবো না, এই অভিজ্ঞতা আমার নাই। তো হয়েছে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে তাহলে এটা হইতেও পারে, তাহলে এই সেই ডিপ স্টেট, খলিল সাহেব হলো সেই ডিপ স্টেটের প্রতিনিধিত্বকারী ব্যক্তি যিনি বিএনপিকে ক্ষমতায় আসতে সহায়তা করছেন। হইতে পারে, নাও হইতে পারে। কারণ আসিফ মাহমুদ একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন, আসিফ মাহমুদ কিন্তু আর কোনো ইঙ্গিত দেন নাই। আর কোনো ইঙ্গিত দেন নাই কেন, এটা আমার প্রশ্ন কিন্তু।